ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর, আরও স্মরণ করো নিয়ামত, স্মরণ করো যখন তোমাদের সামনে সাগরকে কি করেছিলাম, দুই ভাগে বিভক্ত করেছিলাম। সাগরের ভিতরে রাস্তা, এদিকে পানি ওইদিকে পানি, মাঝখানে পানি নেই। কখন করেছিলেন আল্লাহ বলে বলেন? কখন করেছিলেন? যখন ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী তাড়া করে এসেছিল, ভোর রাতের সময়, সকাল হতে যাচ্ছে, ওই সময় একেবারে কাছে চলে এসছে, সামনে সাগর আর পেছন দিকে হাজার হাজার সেনাবাহিনী। ইন্না লামুদরাকুন, এখন তো ধরা খেয়ে যাও মুসা, কি করলে? মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর কত তাওয়াক্কুল, ভরসা। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারেন এটা সূরা শুআরা বলছেন, আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ আছেন, সায়াহদিন, শীঘ্রই তিনি অবশ্যই রাস্তা দেখাবেন, অবশ্যই রাস্তা দেখাবেন তিনি। সাথে সাথে আল্লাহ বলছেন যে আনেদের বিআসাকা আল বাহার, মারো লাঠির বাড়ি। এই লাঠির বাড়ি মারতেই বিশাল বিশাল লম্বা চড়া রাস্তা হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইজ ফারাকনা বিকুম, এইটা কি কম বড় নিয়ামত যে স্মরণ করো তোমাদের সামনে সাগরকে কি করেছিলাম, বিভক্ত করে দিয়েছিলাম। ফানজাইনাকুম, অতবার তোমাদেরকে রেহাই দিয়েছিলাম, রক্ষা করেছিলাম। ওয়াগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউনের বংশধরকে আমি ডুবিয়ে ধ্বংস করেছিলাম, মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, সেই সময় তোমরা প্রত্যক্ষ করছিলে, দেখছিলে, তাকিয়ে তাকে দেখছে যে ওরা আসলো, শুকনোতে নামলো, আর যেমনই নামলো ডুবে সব ধ্বংস হয়ে গেল, চোখের সামনে দেখছেন। আল্লাহর শুকরিয়া আদায় করো, কত বড় নিয়ামত দিয়েছি তোমাদেরকে। ওয়াইদ ওয়াদানা মুসা আরবাঈনা লাইলা, আরও স্মরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে যখন আমি নির্ধারণ করেছিলাম মুসা আলাইহিস সালামের জন্য 40 রাত, মানে 40 দিনের জন্য তুমি আসো, আমি তাওরাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন। প্রথম 30 দিন বিস্তারিত এই বিষয়টি সূরা আরাফে রয়েছে, ওই আয়াতগুলিতে যেগুলির কথা বললাম একটু আগে। 30 দিন, তারপরে আল্লাহ বললেন যে আর 10 দিন, আর এই 40 দিন কন্টিনিউ তিনি রোজা রাখছেন, আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন। এই যে গিয়েছেন, এই সময় তিনি তার স্থলাভিষিক্ত খলিফা করেছেন কাকে? নিজ ভাই নবী হারুন আলাইহিস সালামকে। উখলুফনি ফি কওমি, আমার সম্প্রদায়ের মাঝে তুমি আমার খলিফা হয়ে থাকো, দেখাশোনা করো, দেখিও এরা যেন গোমরা না হয়ে যায়। সুবহানাল্লাহ, যে ভয় করছিলেন তাই হইল। 40 দিন পরে ফিরে আসছেন তাওরাত নিয়ে, তো এইদিকে জাতির সবাই বাছুর পূজায় মেতে উঠেছে। বাছুর পূজা, তো এই যে গোমাতার পূজা হিন্দুদের, এটার প্রাচীন ইতিহাস হচ্ছে বনি ইসরাইলদের এই ইহুদিরা, ইহুদিদের এই পূর্বপুরুষরা, তারাই বাছুর পূজা শুরু করেছে। ওখান থেকে আর্যরা কোনো কালে যখন ভারতে আসে, তখন ওখান থেকে এই গোপূজাটা নিয়ে আসে, তাদের স্মৃতিতে থেকে যায়, আর তারপরে তখন এই গোপূজা শুরু করে এই হিন্দুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 40 দিনের সময় যে নির্ধারণ করেছিলাম মুসা আলাইহিস সালামের জন্য, সুম্মা তাখাযতুমুল ইজলা, তখন হে বনি ইসরাইল তোমরা তার চলে যাওয়ার পরে তোমাদের থেকে, আমার সাথে সাক্ষাতের জন্য যে চলে গিয়েছিল তোমাদের থেকে, তারপরে তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, ইজল মানে হচ্ছে জি বাছুর। তোমরা ষাঁড় বা বাছুরকে তোমরা কি করেছিলে, তার চলে যাওয়ার পরে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, তারই পূজা করেছিলে। আচ্ছা, এই ষাঁড় বা এই বাছুর কেমন করে তৈরি হলো? তাদের মাঝে একজন লোক সামেরি ছিল, বদ প্রকৃতির মানুষ। একটা বদ প্রকৃতির লোক পুরো জাতিকে সর্বনাশ করে। একটা জাতি ধ্বংস করার জন্য একজন বদ লোক যথেষ্ট, বুঝছেন না? জি, মক্কার কাফের জাতিকে বরবাদ করার জন্য আবু জাহলের মতো একটা বদ লোকই যথেষ্ট। ফেরাউনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ওই দেশবাসীকে ধ্বংস করার জন্য একজন ফেরাউনই যথেষ্ট। এইভাবে বনি ইসরায়েল থেকে সর্বনাশ করার জন্য, ধ্বংস করার জন্য, বাছুর পূজায় লিপ্ত করে মুশরিক বানাবার জন্য এই সামেরি যথেষ্ট হয়েছে। সামেরির নাম কোরআনে কারিমে রয়েছে। মুসা আলাইহিস সালাম যখন হঠাৎ করে আল্লাহর হুকুম হইল, বেরিয়ে আসলেন মিসর থেকে, যে রাতারাতি বেরিয়ে পড়ো। কিছু কিছু তাফসীরকাররা বলেছেন যে তার আগে যে কোনো কারণে, যে কোনো অনুষ্ঠানের জন্য বা কিছু, তারা ওই স্বর্ণ অলংকার ধার নিয়েছিলেন কিপ্তিদের কাছ থেকে। এবং এই ধার নেওয়া জিনিসগুলো ফেরত করার সময় সুযোগ পাওয়া গেল না, কাফেরদের থেকে, ওই যে ফেরাউনের অনুসারী তাদের ঘর থেকে ধার নিয়েছিলেন। আর কেউ কোনো তাফসীরকাররা বলেছেন যে এগুলি ছিল তাদেরই অলংকার, বনি ইসরায়েলদের মহিলাদেরই অলংকার ছিল। যাই হোক, দুটি মতের যেটা হোক না কেন, এই অলংকারগুলি ছিল তাদের কাছে। আর সাগর পারে এখন তিহের ময়দানে মুসা আলাইহিস সালাম গেছেন আল্লাহর সাথে সাক্ষাতে 40 দিনের জন্য। এদিকে সামেরি করলো কি, ওই অলংকারগুলি নিয়ে সবগুলিকে গলিয়ে একটা ষাঁড় তৈরি করলো, বাছুর।
তাতে থেকে একটা আওয়াজ আসা শুরু হলো। এই আওয়াজ যে কোন আওয়াজ ছিল, কেউ কেউ বলছে এটা শয়তানের আওয়াজ ছিল। শয়তান ভিতরে, শয়তান সব কিছু করতে পারে। যেই জায়গায় আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় সেখানে শয়তান সমস্ত রকমের কাজ করে। সুতরাং যেই মাজারে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হচ্ছে সেখানে শয়তানের আড্ডাখানা। সেখানে অলৌকিক কিছু দেখতে পারেন, হ্যাঁ, অসম্ভব কিছু নাই। কারণ শয়তান এর মাধ্যমে কি করতে চায়? গোমরাহ করতে চায়, মুশরিক বানাতে চায়। যেখানে প্রতিমা পুতুলের পূজা হয় সেখানে অলৌকিক কিছু দেখতে পারেন, দেখবেন আপনি। জি হ্যাঁ, কথা সত্য। জি।